إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا سبحانك لا علم لنا إلا ما علمتنا فعلمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما الحمد لله আল্লাহ তাআলার লাখ করোড় শুকর যে আল্লাহ তাআলার খাস ফজল করম মেহেরবানিতে আজকের এই দিনে মুবারক মাহফিলে আল্লাহ আমাদের শরীক হওয়ার তৌফিক দান করছেন তার দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। হে আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে সূরা হুজুরাতের শুরুর কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতগুলি মূল বক্তব্য জীবনকে আদবওয়ালা জীবন বানানো। এই বিষয়ের পরে খুব সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ কথাগুলি আমাদের সকলের উপকারী কথা হিসেবে কবুল করেন। হে আমার প্রিয় ভাইয়েরা, আদব, ভদ্রতা
ছোট্ট শব্দ, কপাল খোলার শব্দ। আদব ছোট্ট শব্দ, ভাগ্যের দরওয়াজা খোলার শব্দ। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, অত্যন্ত বাস্তব কথাকেই তুলে ধরেছে। মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি ওয়া মান হারুমা হারুমা বিতারকিল আদাবি। যে আল্লাহ পর্যন্ত পৌঁছেছে সে আদবের কারণেই পৌঁছেছে, আর যে ওই দরবার থেকে বঞ্চিত হয়েছে সে আদব ছাড়ার কারণেই বঞ্চিত হয়েছে। মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি ওয়া মান হারুমা হারুমা বিতারকিল আদাবি। যেই পৌঁছেছে আদবের কারণেই পৌঁছেছে, আর যেই ছিটকে পড়ছে আদব ছাড়ার কারণেই ছিটকে পড়ছে। আল্লাহ আমাদের সকলকে আদবওয়ালা জিন্দেগি গ্রহণ করার তৌফিক দান করেন। হে আমার প্রিয় ভাইরা, আদব মানুষের জীবনে দেখনাই ছোট্ট, কিন্তু বাস্তবতা এই আদব তার ভিতরের তাকওয়াকে, তার ভিতরে তার অন্তরে তাকওয়া আছে এ কথা প্রমাণ বহন করে। ইতিহাসের পরে যদি আমরা চোখ ঘোরাই, একটা না, ডজন না, শত শত না, অসংখ্য অসংখ্য ঘটনা সামনে আসতে থাকে, যে ছোট্ট ছোট্ট আদবের কারণে আল্লাহ তাআলা মানুষের কপাল কিভাবে খুলছে, আদবের কারণে মানুষের জীবন কিভাবে আল্লাহ তাআলা তার গন্তব্যে পৌঁছিয়েছেন। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমরা সকলেই তার নাম জানি। হাফিজ জি, যে কোরআনের হাফিজ। আজকের বাংলাদেশে হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি থেকে পর্যন্ত সময়ের ভিতরে হাজার হাজার নাম, লক্ষের উপরে হাফিজ। এত হাজার হাজার লক্ষাধিক বলেন লক্ষ লক্ষ হাফেজে কোরআনের মধ্যে যখন শুধু বলা হয় হাফেজ জি, তো আমাদের কাছে এক হাফেজ জি সামনে এসে যায়। অথচ কোরআনের হাফিজ জি তো একজন ছিলেন না, হাজার হাজার হাফেজ নাম, লক্ষ লক্ষ হাফেজে কোরআন। কিন্তু হাফিজ জি বললেন সবার সামনে এক কোরআনের হাফেজ, হাফিজ জি হুজুর হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি। মানুষ হযরত হাফিজ জি হুজুরকে জানে, কিন্তু হাফিজ জি হুজুর কেন বলছেন সেই ঘটনা হয়তো খুব কম মানুষ জানে। উনি এক সাধারণ অবস্থায় একজন মানুষ ছিলেন, বাচ্চা ছিলেন। একটা কাগজের পরে আরবি লেখা দেখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল। আরবি লেখা কাগজ ময়লার ভিতরে পড়ে আছে। বাচ্চা মোহাম্মদুল্লাহ, তার কাছে এটা কষ্ট হলো। বড় যত্নের সাথে ওই আরবি লেখা বিসমিল্লাহির রহমানির রহিম লেখা কাগজটা উঠাইলেন, পরিষ্কার করলেন, আতর মাখাইলেন, ঘরের খুব সুন্দর জায়গায় সম্মানিত অবস্থায় রেখে দিলেন। ঘটনা ছিল বিসমিল্লাহর প্রতি আদব সম্মান প্রদর্শনের ছোট্ট একটা ঘটনা, কিন্তু এই প্রদর্শন, এই আদব প্রদর্শন আল্লাহর কাছে এত ভালো লাগছে। এই ঘটনার পরে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির দিলের ভিতরে আল্লাহ তাআলা
কোরআনের ইলম শিখার এক জজবা ভিতরে দিয়ে দিলেন। কোরআন শেখার জন্য মন স্থির করলেন। কোরআন ভালো। ওই সময় হিন্দুস্তান পানিপথে তখন কোরআনের হিফজের সব থেকে প্রসিদ্ধ জায়গা ছিল। ওখানেই উনি যাওয়ার চিন্তা করলেন, কিন্তু আর্থিক অবস্থা এমন না, যোগাযোগে এমন না যে উনি পানিপথ পৌঁছবেন। ঘটনা লম্বা, সংক্ষেপ কথা হলো, ওনার কাছে যা ছিল, যে অবস্থা ছিল, ওই অবস্থায় উনি বের হয়ে পড়লেন পানিপথ যাওয়ার জন্য। সেই নোয়াখালী থেকে চলতে চলতে আমাদের এই যশোর জেলা নোয়াপাড়া অভয়নগর থানাতে চেঙ্গুটিয়া এলাকা, ওখানে যখন হযরত পৌঁছলেন তো কুকুর কামড় দিল। তো কুকুর কামড় দেওয়া বাহ্যিক দেখলে একটা দুর্ঘটনা। ছোট বাচ্চা কুকুর কামড়িয়েছে, আশপাশের মানুষ জড়ো হলো, কে বাচ্চা, পরিচয় কি, ঠিকানা কি, ঘটনা কি। লোক যখন একত্র হয়ে সব জানল বাচ্চা একা, মুসাফির, বাড়ি অনেক দূর, তো সবাই তার ব্যাপারে আন্তরিক হলো, তার চিকিৎসার ব্যাপারে উদ্যোগী হলো। স্থানীয়ভাবে তখন এই কুকুর কামড়ের ভালো কোনো চিকিৎসা ছিল না। এই কুকুর কামড়ের ভালো চিকিৎসা ওই সময় পানিপথে ছিল। আমার ইশতেবাহ লাগছে, হয়তো স্থানীয় উদ্যোগে অথবা রাষ্ট্রীয় সহযোগিতায় ওনাকে এই নপাড়া থেকে সেই পানিপথ পর্যন্ত কুকুরের চিকিৎসা, কুকুরের কামড়ানোর চিকিৎসা করানোর লক্ষ্যে ওনাকে পাঠানো হলো। দুনিয়ার চোখ দেখতেছে কুকুর কামড়িয়েছে, তার চিকিৎসার জন্য পানিপথ পাঠানো হইতেছে। কিন্তু ঘটনা যে জানে, সে বুঝতেছে কুকুর আজ কামড়ায় নাই, আল্লাহ কুকুরের কামড়ানোর ভিতর দিয়ে এই বাচ্চা মোহাম্মদুল্লাহকে তার গন্তব্যে পানিপথে পৌঁছানোর খোদাই ব্যবস্থা করে দিয়েছে। চিকিৎসা হলেন, ফিরলেন না, ওখানেই রয়ে গেলেন। কোরআন পড়তে শুরু করলেন, হাফেজ হলেন, আলিম হলেন, দারুল দেওবন্দে পড়লেন, হযরত থানবীর সোহবতে রইলেন। এরপর বাংলার জমিনে ওই বাচ্চা মোহাম্মদুল্লাহ, আল্লাহ যুগের সেরা বুজুর্গ, কোরআনের জিন্দা নমুনা হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির রূপে বাংলার জমিন আবার ফিরলেন। হে আমার প্রিয় ভাইরা, ওই যে বিসমিল্লাহ লেখা কাগজের পরে তার অন্তরে গভীর থেকে যে শ্রদ্ধা, আদব ছিল, এই আদব আর শ্রদ্ধা তার কপাল খুলে দিয়েছে, তার জীবনকে পাল্টে দিয়েছে। মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি ওয়া মান হারুমা হারুমা বিতারকিল আদাবি। যে আল্লাহ পর্যন্ত পৌঁছেছে আদবের কারণেই পৌঁছেছে, যেই বঞ্চিত হয়েছে আদব ছাড়ার কারণেই বঞ্চিত হয়েছে। হ্যাঁ, আমার ঘটনা মনে পড়ছে, যতদূর মনে পড়ে মাওলানা তারেক জামিল সাহেবের কোন আলোচনার ভিতর দিয়ে শুনেছিলাম। একবার নবী বংশে এক বিধবা মহিলা, সম্ভবত আফগানিস্তানের কোন এলাকায় বসবাস করত। অভিভাবক মারা গেল, পরিবারে কোনো পুরুষ নাই, কোনো অভিভাবক নাই, ছোট ছোট কিছু বাচ্চা, কোলের বাচ্চা। বিধবা মানুষ কি করবে, পারিশান। ওই সময় ভালো অবস্থা খুরাসান মনে করা হতো। চিন্তা করলেন যাই খুরাসানের দিকে, আল্লাহ কোনো রিজিকের ব্যবস্থা করেন কিনা। খুরাসানে পৌঁছে উনি খোঁজ নিলেন এখানে বড় ব্যবসায়ী কে কে আছে। চিন্তা করলেন যারা সাধারণত ব্যবসায়ী হয় তাদের মন তুলনামূলক সহযোগিতার ব্যাপারে উদার হয়। তো
তো খোঁজ পেল এখানে দুইজন বড় ব্যবসায়ী, একজন মুসলমান আর একজন অগ্নি পূজারক মাজুসি। মাজুসি বলা হয় অগ্নি পূজারকদেরকে। একজন মুসলিম ব্যবসায়ী আর একজন অগ্নি পূজারক মাজুসি বড় ব্যবসায়ী, এই দুইজনের সন্ধান পেলেন। যেহেতু মুসলিম ব্যবসায়ীর সন্ধানও আসলো, উনি প্রথম চিন্তা করলেন আমি মুসলিম ব্যবসায়ীর কাছে যাই। তার কাছে যে নিজের অবস্থা ব্যক্ত করলেন যে আমার অভিভাবক মারা গিয়েছে, এই ছোট ছোট বাচ্চাগুলি, তাদেরকে নিয়ে চলার কোনো ব্যবস্থা আমার নাই। আপনি যদি আমাকে একটু আশ্রয় দিতেন আর আমার কোনো কাজের একটু ব্যবস্থা করে দিতেন, তো আমি এই বাচ্চাদেরকে নিয়ে চলতে পারতাম। তো মুসলমান ব্যবসায়ী এই কথা শুনে সমাজে যখন 10 বার মন্দ অবস্থা দেখে, তো তার দিল অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। মানুষ বলে যখন চুন খেয়ে গাল পড়ে, তো দই দেখলেও নাকি ভয় লাগে। তো সমাজে অনেক ঠকবাস্ত থাকে, মনে করছে হয়তো এও তাদের মতন একজন হবে। হতে পারে, কোনো ঠকবাজও হতে পারে, কিন্তু এই সময় ইসলামের তালিম হলো যেমন এ আশঙ্কা আছে যে ঠকবাজ, এ সম্ভাবনাও তো আছে যে সত্যবাদী। অতএব দোনোপাশকে বিবেচনায় রেখেই তোমার কথা বলা উচিত, তোমার সিদ্ধান্ত নেওয়া উচিত। তো লোকটা এক পাশকে চিন্তা করে যে সমাজে এই ধরনের বহু ঠকবাজ আছে, সে বলে উঠছে আরে কতজন কত রকম কথা শোনায়, তুমি যে সত্যই নবী। আবার সে পরিচয়ও দিয়েছে, এক তো আমার অবস্থাই করুন, আবার তার আন্তরিকতা কামনার জন্য সে তার নিজের পরিচয় দিয়ে বলছেন আমি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের এক বিধবা মেয়ে। তো এই পরিচয় শুনে সে বলতেছে আরে কতজন কত রকম কথা শোনায়, তুমি আসলেই নবী বংশের কেউ কিনা আমি তো জানি না। তুমি আগে তোমার এই বক্তব্যের পক্ষে প্রমাণ পেশ করো, এরপর আমি তোমার বিষয়টা ভাবব। বিধবা, বিদেশে, তার চেনার জানার কেউ নাই, সে প্রমাণ কিভাবে পেশ করবে? কোন জায়গা যখন ওখানে পেল না, নিরুপায় হয়ে অগ্নি পূজার সেই মাজুসির কাছে সে উপস্থিত হল। যে বলতেছে একই কথা শোনাইল, এই অবস্থা মা, আমি নবী বংশে বিধবা এক কন্যা, আজ আমার এই করুণ অবস্থা, আপনি যদি আমাকে একটু ঠাঁই দেন। কিছু মানুষ থাকে জন্মগতভাবে তার ভিতরে উদারতা এবং ভদ্রতা, যখন ভিন্ন ধর্মের কোন বড় বংশের পরিচয় পেয়েছে, তার ভিতরের ওই মানবতা, ওই ভদ্রতা জেগে উঠছে। সে বলছে আচ্ছা কোনো অসুবিধা নাই, আমার তো অনেক ঘর খালি আছে, থাকতে লাগো, আর দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। এ তো ঘটনা ঘটল। রাত হলো, মুসলিম ব্যবসায়ী স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। সে ময়দানে মাহশারে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে মনে হইতেছে তার ধারণাতে কোন সুন্দর এক বাগিচার ভিতরে ঢুকছে। অনেক সুন্দর নজর কাড়া এক আলিশান বিল্ডিং, আরে বড় চমৎকার বিল্ডিং, বড় দিলকাড়া বিল্ডিং। ওদিকে সামনে বাড়ছে, মেন গেটে ওখানে একজন বুজুর্গ চেহারার লোক বসে আছে। তার কাছে যে জিজ্ঞাসা করলেন এত সুন্দর বিল্ডিং কাদের জন্য? ওই নুরানি চেহারার বুজুর্গ উত্তর দিলেন ইমানদারদের জন্য এই বিল্ডিং আল্লাহ তৈরি করছেন। যখন শুনছে ইমানদারদের জন্য, তো সে খুশি হয়ে বলতেছে আমিও তো ইমানদার, আমাকে
আমি ঢুকতে চাই, আমাকে একটু ঢোকার সুযোগ করে দেন। তখন ওই নুরানি চেহারার ব্যক্তি বুজুর্গ বলে উঠছেন, তুমি যে ঈমানদার তার প্রমাণ কি? যত সময় তুমি তোমার ঈমানদার হওয়ার পরে কোনো প্রমাণ না পেশ করতে পারছ, এই ঘরে আমি তোমাকে ঢুকতে দিচ্ছি না। আজ আমার বংশের এক বিধবা কোন এক অবস্থার মধ্যে তোমার কাছে একটু আশ্রয় নেওয়ার জন্য হাজির হয়েছিল, তুমি তার প্রমাণ না পাওয়া পর্যন্ত যেমন তাকে আশ্রয় দিতে পারো নাই, এই তোমার ঈমানের প্রমাণ না দেওয়া পর্যন্ত আমিও তোমাকে এই ঘরে ঢুকতে দিব না। যখন এই কথা বলছে আমার বংশের এক বিধবা মেয়ে, তো পরিষ্কার বুঝে আসছে না এখন ওই নুরানি চেহারার হুজুর যে গেটে বসে আছেন কে? তিনি সরকারে দো আলম মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুম ভাঙছে, শরীরের মধ্যে কম্পন শুরু হয়েছে, কি করলাম কি করলাম কি করলাম। ওই রাতের বেলায় ঘর থেকে বের হয়ে পড়লেন। কোথায় গেল সেই বিধবা পরিবার? কোথায় তাদেরকে খুঁজে পাওয়া যায়? মানুষ যখন চেষ্টা করতে থাকে এক সময় সে পেয়েই যায়। বের হয়ে পড়ল, খুঁজতে খুঁজতে সংবাদ পেল সেই স্থানীয় সেই অগ্নি পূজারক মাজুসির বাড়িতে আশ্রয় নিয়েছে। ওই রাতের বেলাতেই মাজুসি ব্যবসায়ী ওই অগ্নি পূজারক ব্যবসায়ীর বাড়িতে হাজির, দরওয়াজায় দস্তক দিচ্ছেন। কে? পরিচয় দিয়েছে, আমি অমুক ব্যবসায়ী। পরিচিত মানুষ, দরওয়াজা খুলছেন। কি ব্যাপার? আর যে পরিবারকে তুমি আশ্রয় দিয়েছ ওই পরিবারকে আমি নিতে এসেছি। তুমি এর বিনিময়ে আমার কাছে যা যা চাবে আমি সব তোমাকে দেওয়ার মন নিয়ে এসেছি। আমার শুধু একটাই চাওয়া, ওই পরিবার আমাকে ফিরিয়ে দাও। তখন ওই অগ্নি পূজারক মাজুসি বলে উঠছে, আরে যে দরবার থেকে তুমি বিতাড়িত হয়ে এখানে আসছ, ওই দরবারওয়ালার হাতে আমি ঈমান গ্রহণ করেছি, আর ওই বিল্ডিং ওই দরবারওয়ালা আমাকে দিয়ে দিয়েছেন, আর এই পরিবারকে আমি তোমাকে ফিরাই দিতে পারবো না। হে আমার প্রিয় ভাইরা, কেউ হয়তো বলতে পারেন এর তো স্বপ্ন। স্বপ্ন তো কাঁচা কথা হয়, স্বপ্নের পরে ভিত করে কোনো মজবুত কথা তো বলা যায় না। হে আমার প্রিয় ভাইরা, স্বপ্ন, কিন্তু তার ঈমান গ্রহণ এটা তো আর স্বপ্ন না। এই ঈমান গ্রহণ তো বাস্তব। যে নবীর নামের পরে এই আদবের কারণে ঈমানের দরওয়াজা খুলল, এটা তো আর স্বপ্ন না। আর ওই বিল্ডিং পাওয়া, হ্যাঁ, যে স্বপ্ন কোরআন ও হাদিসের সমর্থনে পেশ করা হয়, ওই স্বপ্ন কাঁচা হয় না। ও স্বপ্ন ওই নাসের উদাহরণ হয় এবং পাকা হয়। চলেন এ মজমুন সরাসরি কোরআনে কারীম আমাদেরকে শোনাইতেছে। সূরা হুজরাতের শুরু থেকে একটা দুটো না, অনেকগুলি আয়াত এই আদবের আলোচনায় আল্লাহ তাআলা পেশ করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের আগে বেড়ে কিছু করো না। ঘটনা ঘটেছিল, বনু তামিম থেকে কিছু লোক আসছে, নবীজির পক্ষ থেকে তাদের জিম্মাদার কাকে বানানো হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এই বিষয়ে জানতে চান নাই, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজেরা এই ব্যাপারে নিজেদের খেয়াল দেওয়া শুরু করছেন। এবং পরস্পরের খেয়াল দিতে যে
পরস্পরের কথা, যুক্তি, তর্ক, এক পর্যায়ে তাদের গলার আওয়াজ বেড়ে গেছে। তো প্রথম হলো চাওয়া ছাড়া, জিজ্ঞাসা ছাড়া নবীজির সামনে আগে বেড়ে কথা বলা। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, জলিলুল কদর এই দুই শাইখাইন রাদিয়াল্লাহু আনহুমা, তাদেরকে সামনে রেখে কোরআনে কারীম এই ভঙ্গিমায় কথা বলতেছেন, আল্লাহ এবং তার রসুলের সামনে বেড়ে যেও না। তোমাকে যত সময় না জিজ্ঞানো হয় নিজের পক্ষ থেকে কেন কথা বলতে শুরু করো? এটা আদব, বড়র সামনে কথা শুরু না করা। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, যখন তোমাকে জিজ্ঞানো হয় তখন কথা বলো, তখন রায় পেশ করো। আল্লাহ রসুলের সামনে তুমি আগে বেড়ে কোনো কথা বলো না। কথা মুতলাক, আগে বেড়ে চলো না, আগে বেড়ে বলো না, আগে বেড়ে কোনো খেয়াল দিতে যেও না। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। প্রত্যেকটা কথাকে ব্যাখ্যা করার না, মূল কথা যেটা আমার এখানে শোনানোর সেই কথাগুলিকে সামনে বাড়েন। এরপরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাযিন। নবীজির সামনে উচ্চ আওয়াজে কথা বলো না, পরস্পরেও কথা বলো, তখনও তোমাদের আওয়াজ যেন উঁচা না হয়ে যায়। তোমরা পরস্পরে একসাথে যখন বন্ধু বান্ধব বসো, যেমন খোলা মনে কথা বলো, ওইভাবে খোলা মনে কথা বলো না, হুশের সাথে কথা বলো। তোমার আওয়াজ সরাসরি নবীর সাথেও, নবীর আওয়াজ থেকে যেন তোমার আওয়াজ উঁচাও না হয়, সমানও না হয়, তোমার আওয়াজ যেন তার থেকে নিচে থাকে। এরপরের শব্দটা হলো বড় ভয়ানক শব্দ, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমার আমল, তোমার অর্জিত নেকি, তোমার অর্জিত সব শেষ হয়ে যাবে, তুমি হয়তো ঠিক পাবে না। কোন গুনার কারণে সমস্ত আমল শেষ তো হয় না, সমস্ত আমল তো শেষ হয় ঈমান হারা হওয়ার কারণে। এই কথার ভিতর দিয়ে মূলত এই কথাকে বুঝিয়ে দেওয়া হয়েছে, আদব ছোট্ট ব্যাপার, কিন্তু ছোট্ট মনে করো না। এই ব্যাপারে যদি তুমি উদাস হও, হতে পারে এই আদবহীনতা তোমার ঈমান হারা হওয়ার কারণ না। এই আদবহীনতা তোমার ঈমান হারা হওয়ার কারণ না হয়। যদি এটা ঈমান হারা হওয়ার কারণ হয়, আদবহীনতা কুফরের দরওয়াজা যদি তোমার খুলিয়ে দেয়, তো তোমার সব শেষ হয়ে যাবে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এরপরে আয়াত ইন্নাল্লাযীনা ইয়াগুযযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ। আগে তো আলোচনা হলো আওয়াজ উচ্চ করবে না, এখন যে ওটা হলো আদবহীনতা, কুফরের দরওয়াজা খোলাই দিতে পারে। এবার আদব, ইন্নাল্লাযীনা ইয়াগুযযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা রাসূলের সামনে তার আওয়াজকে নিচু রাখে, নিচু আওয়াজে কথা বলে, আদবের সাথে কথা বলে, তাদের ব্যাপারে এবার কোরআন বলতেছে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া
أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم এরাই হলো এই মানুষ যাদের অন্তর আল্লাহ তাকওয়ার জন্য নির্দিষ্ট করেছেন, আর এদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং আজরে আজিম, মহান পুরস্কার। ওই নজর কাড়া, ওই দিল কাড়া ইমারত, ওই জান্নাত তাদের জন্য লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। হ্যাঁ, মান ওয়াসালা বিল আদাবি ওয়া মান হারুমা বিতারকিল আদাবি। আদব ছোট্ট শব্দ, কপাল খোলার শব্দ। আদবহীনতা ছোট্ট শব্দ, কপালে আগুন ধরানোর শব্দ। যেই পৌঁছেছে আদবের কারণেই পৌঁছেছে, যেই বঞ্চিত হয়েছে আদব ছাড়ার কারণেই বঞ্চিত হয়েছে। হ্যাঁ, ঘটনা মনে পড়ছে আমার। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ নাম শুনছেন এই মজলিসে? ওনার নাম শোনেন নাই কে কে? দেখি, ওনার জুনায়েদ বাগদাদীর নাম শোনেন নাই এরকম কেউ আছে? আর ওনার নাম শুনছেন কে কে? মাশাআল্লাহ। উনি আজকের কেউ না, শত বছর পার হয় না, শত বছর, 700-800 বছর পার হয়ে যাওয়া মানুষ। আজও সারা দুনিয়া ওনাকে সম্মানের সাথে স্মরণ করে। আজকের পৃথিবীতেও কাউকে ভালো মানুষ বুঝাইতে গেলে বলা হয় এ তো যুগের জুনায়েদ, এ তো যুগের জুনায়েদ। হে আমার প্রিয় ভাইরা, উনি বড় বুজুর্গ, বড় নেক, এ পথের কেউ ছিলেন না। উনি একজন মুষ্টিযোদ্ধা, বড় পাহলওয়ান, যুগের সেরা পাহলওয়ান, রাষ্ট্রীয় পাহলওয়ান ছিলেন। রাষ্ট্রীয় পাহলওয়ান থেকে যুগের সেরা বুজুর্গ। তার চলে যাওয়ার পর আজও 700-800 বছর পার হওয়ার পরেও তাকে আজ মানুষ তার নেকির সাথে স্মরণ করে। আল্লাহ এই গন্তব্যে কিভাবে পৌঁছাইলেন, কেন পৌঁছাইলেন? ওনার ঘটনাও এই পিছনের ঘটনার অনেকটা পাশাপাশি এক ঘটনা। প্রত্যেক বছর সেরা পাহলওয়ান নির্বাচন করার জন্য খেলা হতো। সময়ের বড় বড় পাহলওয়ান তারা খেলাতে অংশগ্রহণ করত। শেষ দিকে যখন জুনায়েদ মাঠে নামত, তো দর্শক সবাই বুঝতে এখন খেলা শেষ। কারণ জুনায়েদের মতন পাহলওয়ানের সামনে দাঁড়ানোর আর কেউ আছে বলে ওই সময় মনে করা হতো না। এটাই কয়েক বছরের ধারাবাহিক অবস্থা। এবারও সেরা পাহলওয়ান নির্বাচন করার খেলা শুরু হলো। এক একজন আসে, কর্তৃপক্ষের সাথে খেলা হয়, একজন হারে একজন জেতে। সে যখন ময়দানে আবার আওয়াজ দেয়, আসো কেউ আমাকে হারানোর মতো, তো কোনো হিম্মতওয়ালা সামনে বাড়ে। এভাবে চলতে 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 শেষ জুনায়েদ মাঠে নামছে। সবার ধারণা আজকের মতন খেলা এখানেই শেষ হয়ে যাবে। কর্তৃপক্ষকে হারায় ঘোষণা দিতে হয়, তাই ঘোষণা দিল, আসো কেউ আমি জুনায়েদকে হারানোর হিম্মত রাখে। সবাই জানে কেউ আর বের হওয়ার না, খেলা শেষ। কিন্তু ঘটনা দেখা গেল এক বৃদ্ধ ঠিক মতন হাঁটতেও পারে না। এই বৃদ্ধ সামনে বাড়ছে,
বের বলতেছেন, আমি জুনাইদের সাথে মুষ্টিযুদ্ধ করতে চাই, আমি তার সাথে লড়তে চাই। মানুষ অবাক, আরে কি মাথা খারাপ হয়েছে? যুগের সেরা পাহলওয়ান জুনাইদ, যার নামের পরে বড় বড় পাহলওয়ানরাও কাঁপে, আর তাকে হারানোর জন্য, তার সাথে লড়ার জন্য কোন এক বৃদ্ধ মানুষ বলে যে এক ধাক্কা দিলে মক্কায় চলে যায়। ভাই, এই শব্দটা আমার কাছে এই স্থানে বড় অপছন্দ লাগে, কারণ ধাক্কা দিলে মক্কায় চলে যাওয়া এ তো সৌভাগ্যের ধাক্কা। এমন ধাক্কা তো জীবনে বারবার পেতে মন চায়। আল্লাহ আমাদের জীবনে এমন বারবার ধাক্কা মিলান যে ধাক্কায় মক্কায় পৌঁছে যায়। আল্লাহ কবুল করে। হ্যাঁ, এই স্থানে এটা বলার না, কোন মন্দ জায়গা যে দুর্বল, এতটাই দুর্বল যে ধাক্কা দিলে চলেন সমস্ত নাস্তিকদের প্রথম জায়গা মস্কতে যে পৌঁছে যায়, এটা বলেন। কিন্তু ধাক্কাতে মক্কায় পৌঁছে যায়, এটা এখানে সুন্দর শোনায় না। এমন ধাক্কা তো জীবনের বড় কাঙ্ক্ষিত ধাক্কা, স্বপ্নের ধাক্কা, অপেক্ষার ধাক্কা। আল্লাহ এমন ধাক্কা আমাদের সবাইকে মিলান, বারবার মিলান। তো যাই হোক, বৃদ্ধ নাছড় না, আমাকে সুযোগ দিতেই হবে, আমি জুনাইদের সাথে লড়তে চাই। তাকে কে সুযোগ দিবে? কিন্তু জুনাইদ সে আগে বেড়ে মনে করছে ভালো মজার হবে, তো বলতেছে ওকে আসতে দাও, ওর সাথে আমি একটু খেলবো। অনেক সময় পাগলের সাথেও খেলা দর্শকের মধ্যে কি বললেন, মজাকের কারণ হয়, তামাশার কারণ হবে। যাই হোক, যখন কুস্তি লড়তে তারা মুখোমুখি, তখন বৃদ্ধ জুনাইদের কানে কানে মুখ নিয়ে বলতেছেন, জুনাইদ, আমি তোমাকে চিনি না এমন না, খুব খেয়াল করেন। জুনাইদ, তুমি যে যুগের সেরা পাহলওয়ান, আমিও জানি। তোমার সাথে লড়ার কোনো হিম্মত বাহাদুরদের নাই, সেখানে আমার মতন বৃদ্ধ কোনো প্রশ্নই আসে না। কিন্তু শোনো, আমি তোমার নবী বংশের এক বৃদ্ধ, যার সন্তান মারা গিয়েছে, আর পুতা পত্নীগুলা যারা সব অসহায় অবস্থায়, তাদের দেখার কোনো লোক আমার পরিবারে নাই। আর আমিও কিছু কামাই করব, আমার শরীরের অবস্থা এখন কাজ করার মতন না। জুনাইদ, তুমি যদি একটু ইচ্ছা করে হেরে যাও, তাহলে পুরস্কারের টাকাগুলি নিয়ে আমি আমার ওই ছোট ছোট এতিম নাতিগুলিকে পালার কোনো পরিবেশ করব, এই আশা নিয়ে আমি আসছি। হ্যাঁ, সময় বড় কঠিন ছিল, সময় বড় কঠিন ছিল। যুগের সেরা পাহলওয়ান বৃদ্ধের কাছে হেরে যাবে, কিন্তু আজ হযরত জুনাইদের কপাল খোলার দিন ছিল। আজ জুনাইদের কপাল খোলার দিন ছিল। মনে মনে যা সিদ্ধান্ত নেওয়া, সিদ্ধান্ত নিয়েই নিলেন। কিছু সময় মানুষ দেখানোর লড়লেন, এরপরে জুনাইদ ইচ্ছা করে হেরে গেলেন। অসম্ভব, এটা মেনে নেওয়া যায় না, কেউ মেনে নিতে প্রস্তুত না। অসম্ভব, এটা কিভাবে ঘটতে পারে? আবার আমরা খেলা দেখতে চাই, যদি এবার হারে তাহলে আমরা মানব। আচ্ছা, আবারও লড়া শুরু হলো। কিছু সময় মানুষ দেখানো লড়লেন, এরপরে জুনাইদ আবার ইচ্ছা করে হেরে গেলেন। চারিদিকের তিরস্কার, ভৎসনা, বন্ধু বান্ধব থেকে, পরিবার থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, তুই হারবি না হারবি, এক বিরুদ্ধের কাছে হারলি। কিন্তু যে কথা জুনাইদ জানে, এ কথা তার কাউকে জানানোর না। চারিদিকের এই তিরস্কার আর ভৎসনাতে জর্জরিত অবস্থায় ঘুমিয়ে পড়ছেন। রাত্রে সরকারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। জুনাইদ, আজ তুমি আমার নামের সম্মানে
ইচ্ছা করে যে অপমান তুমি তোমার মাথার পরে নিয়েছ, সমস্ত মানুষের কাছে তুমি আজ অপমানিত হয়েছ আমার নামের পরে, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই অপমানের বদৌলতে এর বিনিময় কিয়ামত পর্যন্ত তোমাকে সম্মানিত জিন্দেগি দান করে। নবীজির এই দোয়া বৃথা যায় নাই। ওই দিন জুনাইদ যদি জিতত, প্রতি বছর সেরা পাহলওয়ান, কিছু সময় মানুষের প্রশংসা পায়, জুনাইদও পেত যেমন সে পিছনে পেয়েছে। এরপরে সবাই ভুলে যেত, যেমন আজ পর্যন্ত সমস্ত সেরা পাহলওয়ানকে দুনিয়া ভুলে গেছে। কে কয়জন পিছনের পাহলওয়ানকে মনে রাখছে, কিন্তু আল্লাহ হযরত জুনাইদকে ওই সম্মানিত জীবন দান করছেন। জুনাইদ তার জীবনের মোড় ঘুরছে, তার জীবন আখিরাতের পথে আল্লাহ কবুল করছেন। তো এমন কবুল করছেন, যুগের সেরা আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন, যুগের সেরা ব্যক্তি বানিয়ে দিয়েছেন, যুগের সেরা সম্মানিত মানুষ বানিয়ে দিয়েছেন। তার চলে যাওয়া আজ শত শত বছর, 700-800 বছর পার হয়ে গেছে, আজও সারা দুনিয়া হযরত জুনাইদকে চেনে। আজও সারা দুনিয়া হযরত জুনাইদকে তার সম্মানের সাথে স্মরণ করে। আজও সারা দুনিয়া কোনো মানুষকে যদি নেক মানুষ হিসেবে বুঝাইতে চায়, তো মানুষ বলে আরে এ তো যুগের জুনাইদ, আরে এ তো যুগের জুনাইদ। মান ওয়াসালা বিল আদাবি ওয়া মান হারুমা বিতারকিল আদাবি উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আদব ছোট্ট শব্দ, কপাল খোলার শব্দ, ভাগ্যের দরওয়াজা খোলার শব্দ। যেই আল্লাহ পর্যন্ত পৌঁছেছে আদবের কারণেই পৌঁছেছে। আজ শিক্ষা বাড়তেছে কিন্তু আদব কমে যাইতেছে। আজ শিক্ষা বাড়ছে, ডিগ্রি বাড়ছে, পদ বাড়ছে, কিন্তু আদব কমছে, আদব কমতেছে, আদব হারাইতেছে। অথচ যে আল্লাহ পর্যন্ত পৌঁছেছে আদবের কারণেই পৌঁছেছে, যেই বঞ্চিত হয়েছে আদব ছাড়ার কারণেই বঞ্চিত হয়েছে। হে আমার প্রিয় ভাইয়েরা, আমার ঘটনা মনে পড়ছে। এসব ঘটনা কিন্তু এই আয়াতে কারিমার উদাহরণ। আমার ঘটনা মনে পড়ছে, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ওনার সাথে একজন সাধারণ মানুষ, খুব মহব্বতের সম্পর্ক, সফরে হজরে অনেক সময় সাথে থাকতেন। একদিনের ঘটনা, সফরে আছেন, নামাজের সময় ওযু করবেন। ওই সময় তো আর এই ধরনের ওযুর ব্যবস্থা না, আর সফর অবস্থায় কোথায় আছেন আল্লাহ জানে। পাশে নদী, দুইজন ওযু করতে ওখানে বসছেন। ঘটনাক্রমে স্রোত যে দিক থেকে আসতেছে, ওই সাধারণ লোকটা ওই পাশে বসছে, আর স্রোত যেদিকে যাইতেছে ওই দিকে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বসে ওযু করতেছে। লোকটার দিলের ভিতরে যাচ্ছে, আরে আমি স্রোত আসার দিকে আমার ব্যবহৃত পানি স্রোতে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির সামনে দিয়ে নিয়ে যাইতেছে, আমার ব্যবহৃত পানি ওনার ব্যবহারে যাবে, এটা সুন্দর দেখায় না। হ্যাঁ, এটা মায়ে জারি, প্রবাহিত পানি, মাসালাই কোনো অসুবিধা নাই, কিন্তু আমার মনের মধ্যে কেমন লাগে যে আমার ব্যবহৃত পানি ওনার ব্যবহারে যাবে না, এটা সুন্দর দেখায় না। উনি উঠলেন, ওই পাশে যে বসলেন, যে ওনার ব্যবহারের পানি আমার ব্যবহারে আসুক, আমার ব্যবহারের পানি যেন ওনার ব্যবহারে না যায়। ছোট্ট ঘটনা। অনেক দিন পর, ওই লোকটার মৃত্যুর পর এক আল্লাহর বান্দার স্বপ্ন দেখিল। ভাই কি অবস্থা,
তো বলে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ আমার জান্নাতের ফয়সালা করছেন। আর ওই দিনের ওই ঘটনা উল্লেখ করে যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে ইলমের কারণে, নবীর ওয়ারিস হওয়ার কারণে আমি যে সম্মানের আচরণ করেছিলাম, আল্লাহ ওই সম্মান, ওই আদবের কারণে আল্লাহ আমার ক্ষমা করে দিয়েছেন, জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। বলতে পারেন একই কথা, এ তো স্বপ্ন। হ্যাঁ স্বপ্ন, কিন্তু এই স্বপ্ন তো কোরআনের ওই আয়াতের উদাহরণের স্বপ্ন শোনাইতেছে। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। হে আমার প্রিয় ভাইরা, এই আদব আমাদেরকে কোরআন শিখিয়েছে, হাদিস শিখিয়েছে। বাইতুল্লাহ নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, দুইজন একত্রিত হয়ে। কিন্তু কোরআন দেখেন এই ঘটনা যেখানে উল্লেখ করছে, শুধু হযরত ইব্রাহিম বড় পিতা, শুধু হযরত ইব্রাহিমের কথা উল্লেখ করছেন, আর হযরত ইসমাঈল ওনার সাথে ছিলেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। হযরত আব্দুল্লাহ, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নবীজির চাচা, বয়সে সম্ভবত 2 বছরের ব্যবধান। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু অল্প বড়। একবার ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি বড় না নবীজি বড়? আমার মতন গাফেল হলে বলতাম আমি বড়। এখানে জিজ্ঞাসার উদ্দেশ্যই হলো বয়সে কে বড়। কিন্তু কতটা সজাগ দৃষ্টি আদবের পরে, সাথে সাথে বলে উঠছেন সম্মান, মর্যাদা সব কিছুতেই তো উনি বড়, বয়সে আমি একটু বড়, বয়সে আমি একটু বড়। উনি বড় আর আমি বয়সে আগে। এই আমাদের করিবি আকাবিরের মধ্যে ফতোয়া মাহমুদিয়ার হযরত মুফতি আজম মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি এবং হযরত মাওলানা মাসিউল্লাহ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি সাথী ভাই, একই ক্লাসের এবং বড় গভীর সম্পর্ক। আমাদের উস্তাদ হযরত মুফতি ইউসুফ শাহ হুজুর একদিন শোনাইতেছিলেন কি কথা, আল্লাহ, হযরত মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে কেউ এসে জিজ্ঞাসা করছেন যে হযরত আপনি বড় না মাসিউল্লাহ সাহেব বড়? তো ওই তাবির উনি এখানেও শোনাইছেন যে ভাই ইলম এবং বুজুর্গিতে তো উনি বড়, বয়সে আমি বড়, অথচ আল্লাহ জানেন কে বড়। আমাদের কাছে তো দুজন বড়। অনেকে এই আলোচনা করেন যে তোমার হুজুর বড় না আমার হুজুর বড়, হযরত থানবী বড় না হযরত মাদানী বড়, চিশতিয়া সিলসিলার এই মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বড় না কাদেরিয়া চিশতি তরিকার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বড়? এসব আলোচনা হয় না। আমার এই ব্যাপারে এক বড়র কথা খুব দিলে লাগছে। তো স্যারে এর উত্তর তো, এর দুটো উত্তর আপনাদেরকে শোনাই। 1 নম্বর, আমার কাছে তো ভাই বড়, আমার প্রয়োজন যতটুকু তার যে কোনো একজনের কাছেই পুরা হওয়ার মতো। আর হ্যাঁ, এই প্রসঙ্গে আমার ঘটনা মনে পড়ছে। একবার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি থানা ভবনেও হযরত থানবীর আগে ও খানকা তো হযরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি খানকা, তো হাজী সাহেব বসে আছেন এবং হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি ওনার পীর ভাই উনি বসে আছেন। কিছু লোক আসছে,
ইনার কাছে বায়াত হবে না ইনার কাছে বায়াত হবে। তো এসে নিজেরা ভাবতেছে যে ইনি বড় না উনি বড়। হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি বড় সাহেবে কাশফ বুজুর্গ ছিলেন। উনি সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে যখন ওনার সামনে কথাটা এসে গেছে, উনি ধমক দিয়ে উঠছেন, নালায়েক, কে বড় এটা তোমার প্রয়োজন কি? তোমার যতটুকু পিপাসা, ওই তোমার পিপাসা নিবারণের পানি তুমি যার কাছেই যাবে তার কাছ থেকেই পাবে। তোমার পিপাসা নিবারণ করার মতন পানি উভয়ের কাছে আছে। এটা বেয়াদবি, এ চিন্তা করা, এ ভাবনা। আমার এক বুজুর্গের, এক আলিমের উত্তর বড় চমৎকার লাগছে যে ইনি বড় না ইনি বড়। উনি বলেন এর উত্তর তো সেই দিতে পারে যে এই দুজন থেকেও অনেক বড়। কারণ এ পাল্লাই 10 কেজি আর এ পাল্লাই 9 কেজি। এই পাল্লা তো সেই উঠাইতে পারে যে 9 আর 10 19 কেজি উঠানোর মতন হাতে শক্তি রাখে। যে 10 আর 9 উভয়টাকে ওজন করার মতন শক্তি হাতে রাখে, সে উঠাই তুলে বলতে পারে এ পাশে 10 এ পাশে 9, এ পাশ ভারী এ পাশের তুলনায়। হ্যাঁ চলেন, আমি আদবের কিছু মৌলিক কথা বলতেছি, শাখা প্রশাখা হাজার হতো। আদব আদব আদব। আজ আমি ভাবি কোন দিক দিয়ে আমি বড়, আমাকে মানুষ সম্মান করো না। আদব হলো আমি ভাবব আমি কোন দিক দিয়ে ছোট, আমার সামনে যিনি উনি আমার দিক দিয়ে, আমার থেকে কোন দিক দিয়ে বড়। আমার সামনে আমি হয়তো তার বয়সে বড়, আমি তখন ভাববো না যে আমি তো বয়সে বড়, বরং আমি ভাববো আমি বয়সে বড় হতে পারি কিন্তু জ্ঞানে তো উনি বড়। আল্লাহ যদি আমাকে জ্ঞানে বড় বানান, আমি কথা ভাববো না আমি তো জ্ঞানে বড়, বরং ভাববো আমার সামনে যিনি উনি তো আমার বাবার বয়সী। আমি পদে বড়, আমি কথা ভাববো না যে আমি পদে বড়, বরং ভাববো আমার সামনে যিনি উনি আমার থেকে কোন দিক দিয়ে বড়। হে আমার প্রিয় ভাইয়েরা, সময় শেষ। ছোট্ট আর একটা ঘটনা বলে আমার কথাকে শেষ করছি। এই ঘটনা না বলে আমার নয়। আমাদের উস্তাদ, দারুল দেওবন্দের উস্তাদ হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাওলাবী দামাত বারাকাতুহু আমাদেরকে শোনাইতেছিলেন একবার। ওনার খুব কাছের এক ছাত্র, তার আব্বা অসুস্থ হলো। কাছের মানুষ, এলাকাও খুব দূরের না। তো ছাত্রটাকে সাথে নিয়ে তার অসুস্থ বাবাকে দেখার জন্য উনি তার বাড়িতে উপস্থিত হলেন। অসুস্থ বাবা বিছানায় শুয়ে আছে। মেহমানকে বসানোর জন্য একটা চেয়ার পাশে খাটের ওখানে রাখছে। আমাদের মুফতি ইউসুফ সাহেব হুজুর ওই চেয়ারে বসলেন। বাচ্চা কিছু সময় দাঁড়িয়ে থেকে ক্লান্ত বোধ করছে। তো খাটে যে আব্বা শুয়ে আছে, পায়ের কাছে স্বাভাবিক জায়গাটা একটু বেশি হয়। তো ওই পায়ের কাছে যে ছেলেটা বসছে, খুব শোনার মতন ঘটনা, দিলের মধ্যে গেঁথে নেওয়ার মতন ঘটনা। বাচ্চা অসুস্থ বাবা পায়ের কাছে যে বসছে, যেই না বাচ্চা পায়ের কাছে বসছে, অসুস্থ বাবা সাথে সাথে পা গুটিয়ে নিয়েছে, নিয়ে বলতেছেন, বাবা তুমি আমার পায়ের কাছে না, তুমি আমার মাথার কাছে এসে বসো। আমাদের হুজুর বলেন, আমি বড় অবাক হলাম। আমি বলেই ফেললাম, এ তো আপনার ছেলে, আপনার মাথার কাছে বসা আর পায়ের কাছে বসায় কি পার্থক্য? তখন লোকটা যে উত্তর দিয়েছিল, ওই উত্তরটাই আমার শোনানো উদ্দেশ্য। লোকটা ছিল সাধারণ, কিন্তু তার উত্তর ছিল অসাধারণ। লোকটা বলতেছেন, হ্যাঁ হুজুর, ও আমার ছেলে, ও আমার পায়ের কাছে বসা না, ওর কোলের উপরেও যদি আমি পা উঠাই দিই তাও কোনো দোষের না, কোনো অসুবিধার না। কিন্তু হুজুর, ও কোরআনের হাফেজ। হুজুর, ও কোরআনের হাফেজ। ওর সম্মানে না, ওর ভিতরে থাকা কোরআনের সম্মানে আমি ওকে পায়ের কাছে বসতে দিই না, বসতে দিতে পারি না। আমি
ওর কারণে না, ওর ভিতরে থাকা কোরআনের আদবে আমি ওকে আমার মাথার কাছে বসতে বলেছি। মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি, মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি ওয়া মান হারামা হারামা বিতারকিল আদাবি। যেই আল্লাহ পর্যন্ত পৌঁছেছে আদবের কারণেই পৌঁছেছে, আর যেই বঞ্চিত হয়েছে আদব ছাড়ার কারণেই বঞ্চিত হয়েছে। ইন্নাল্লাযীনা ইয়াগুযযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। হযরত থানভী রাহমাতুল্লাহ আয়াতের আলোচনায় এই কথা উল্লেখ করছেন। এই আদব তো নবীজির কার পরে, নবীজি যখন নাই নবীজির স্থানে উলামায়ে কিরামের সাথে প্রত্যেক বড়র সাথেই আদব। আর একজন সাধারণ মানুষ অসুস্থ অবস্থায় তার সন্তান পায়ের কাছে বসতে দেয় না, বলে ও আমার সন্তান পায়ের কাছে বসে না, তার কোলের উপরেও আমি পা রাখতে দ্বিধা নাই, অসুবিধা নাই, কিন্তু কোরআনের হাফেজ। আর আমি মসজিদের যখন সভাপতি হই, মুতাওয়াল্লি হই, সমাজের কেউ হই, তো ইমামকে ডাকে, এই ইমাম সাহেব, এই হুজুর শোনা। হ্যাঁ, এই লোক একজন ছোট লোক হতে পারে, ছোট বাচ্চা হতে পারে, কিন্তু আজ ইমাম, আজ সে নবীর ওয়ারিস আলিম, তাকে এ ধরনের ডাকা না। যখন এই কথাগুলির দিকে আমরা খেয়াল রাখব, আমার ভিতরে আদব বাড়বে, তাকওয়া বাড়বে। ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ইসলামের নিদর্শন মসজিদ, ইসলামের নিদর্শন মাদ্রাসা, ইসলামের নিদর্শন কোরআন, ইসলামের নিদর্শন এই হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, এনাদের সম্মান, এটা তাকওয়ার প্রমাণ। আল্লাহ তাআলা আমাদেরকে আদবওয়ালা হওয়ার তৌফিক দান করেন। আজ শিক্ষা বাড়ছে, ডিগ্রি বাড়ছে, কিন্তু আদব কমছে। অথচ আদব ছিল কপাল খোলার শব্দ, আদব ছিল ভাগ্যের দরওয়াজা খোলার শব্দ। আল্লাহ আমাদের সকলকেই আদবওয়ালা হয়ে জীবন কাটানোর তৌফিক দেন, আল্লাহ পর্যন্ত পৌঁছার তৌফিক দেন। আমি কোন দিকে বড় এটাকে না ভেবে, আমি যার সামনে সে আমার থেকে কোন দিকে বড় এ কথাকে ভেবে, তার আদবে, বাবার পিতামাতার আদবে, বয়স্ক লোকের আদবে, বড় মাংস বলার আদবে, যে কোনো অবস্থায় আমার বড় তার আদব ইহতেরাম গ্রহণ করে আদবওয়ালা মানুষ হওয়ার তৌফিক আল্লাহ আমাকেও নসিব করেন, আল্লাহ আমাদের সবাইকে নসিব করেন। বা আদব বা নসিব, বে আদব বে নসিব। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।